ভাই, আমরা ওই যে যখন চায়ের দোকানে চা খাচ্ছিলাম নদীর কর্নারটায়, ওই নদী ভাঙন বা এইসব বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করতেছিলাম, একজন বয়স্ক লোক হালকা পাতলা একটু বললো যে ফিসফিসা নিয়ে বলা যায় যে যাদের বাড়ি ভেঙে যায় বা যাদের জমি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়, তারা নাকি কিছুদিন আগেই স্বপ্নে একটা ইঙ্গিত পায় বা আকার ইঙ্গিতে। এই বিষয়টা আসলে কি, মানে আপনি যদি একটু এটা খেয়াল করছো? আমার ওইটা কানে আসছে। তো বিষয়টা আমি আসলে এখন এই মুহূর্তে ভাবতেছিলাম। তো খেয়াল করছো, তারা কিন্তু আমাদের দেখার পরে একটু সীমিত হয়ে গেছিল বিষয়টা, খুব বেশি আলোচনা করতে যাচ্ছিল না। একটা কাজ আমরা ঠিক করছি, আমরা কোনো অবস্থা ওইভাবে জিজ্ঞাসা করি নাই। আমার কাছে কেন জানি মনে হয় বিষয়টা সত্য, এবং এখানে অনেক ধরনের ধরো অপার্থিবতা বা অলৌকিকতার ব্যাপার থাকতে পারে। যদিও সত্য ব্যাপারটা কারোরই মতামত নির্ভর না, এটা হতেও পারে নাও পারে। কিন্তু তুমি যে আমাকে জিজ্ঞেস করো, হতেও পারে। যেমন তোমার ওই যে লাস্ট কয়েকদিন আগে যে বৃদ্ধা মহিলার যে বললেন যে 3-4 বারের মতো তার বাড়ি ভাঙছে, তার ছোট সন্তান নাকি বড়, মানে ছোট ছেলেটা অথবা বড় ছেলেটা মানে ভাঙনের আগে এরকম একটা ইঙ্গিত পেয়েছে যে ভেঙে ফেলতেছে, সরে যা। তারা কিন্তু এখান থেকে সরে গেল। একদিকে এটা যদি আমরা ভাবি, যদি এটা হয়ে থাকে তো সতর্কবাণী আগের থেকেই দেয়, প্রকৃতি দেয়, তো তারা হয়তো নতুন করে যেন ঘরটা বাঁধতে পারে, নতুন ভাবে চিন্তা করতে পারে, হতে পারে। তো এটা নিয়ে খুব বেশি না ঘাটানো উত্তম, কারণ কিছুটা আবহাওয়াও থাক, জীবনটা সুন্দর থাকে, প্রকৃতির সিক্রেটটা আমরা না ভাঙি, হলেও হতে পারে। হ্যাঁ, আর আমাদের আসলে মানে এই জিনিসগুলোর প্রপার রেসপেক্ট দেওয়া উচিত, করা উচিত। মানে এমনি অযথা হাসাহাসি বা কানাকানি এগুলো না বলে এই যে নদীর পাড়ে মানুষগুলো, তারা তো এইভাবে জিনিসটা ছড়াচ্ছে না, বা যেখানেই হোক, বা প্রকৃতি আসলে আগে সিগন্যাল দেয়, হ্যাঁ, তার সন্তানকে প্রকৃতি রক্ষার আগে সিগন্যাল দেয়। মানে যাকে ভালোবাসবে তার প্রতি তো একটা কেয়ার থাকেই, সে কিন্তু সব জায়গায় সে বিপদে পড়বে। কেউই তো আসলে, যদি অভিভাবক বা যাদের আন্ডারে আমরা থাকি, কেউই চায় না, আমাদের মা বাবাও চাবে না কখনো আমাদের খারাপ হোক। কিন্তু প্রকৃতি আমাদের মায়ের মতো, সে কখনো তার সন্তানকে আসলে বিপদের মুখে ছেড়ে দিবে না, বা প্রকৃতিও তার নিয়মে বাধা। এটাই আর কি। আমার মনে হয় বিষয়টা সত্য হোক মিথ্যা হোক, এটা নিয়ে খুব বেশি চিন্তা না করাটাই উত্তম। এটাই, কিছুটা দূরত্ব থাকুক, কিছুটা পর্দা থাকুক, কিছুটা বিষয় গোপন থাকুক। হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের যেরকম তোমার সিক্রেট ড্রয়ার থাকে, প্রকৃতিরও আছে, সবটা নিয়ে আমরা কোনো দরকার নেই। ঠিক আছে।